হরে কৃষ্ণা। তো আপনারা হরি বল, আপনারা সকালে দেখলেন মিস্ত্রিরা কাজ করলো, কিন্তু শেষে বলে গেল কি যে 4টে ঝালন বানিয়েছিলাম, ওই 4টে ঝালনে হবে না, আরও 4টে ঝালন লাগবে, মানে টোটাল 8খানা ঝালন লাগবে। তাই আবার ভক্তবৃন্দদের সবার বাড়িতে গেলাম, সবাইকে ডেকে নিয়ে আসলাম। সবাই কিন্তু আবার সেই ঝালন বানানোর সেবায় লেগে গিয়েছে। এখানে রয়েছে পরেশচন্দ্র সরকার মহাশয়, রবীন্দ্র সরকার মহাশয় এবং গোপাল সরকার আমার দাদা, এখানে রাহুল কাকা রয়েছে, বিজয় কাকা রয়েছে এবং দূর থেকে এসছে আমাদের বিশেষ মন্দিরের ভক্ত সেবক এই জেঠু। তো সকলেই কিন্তু মন্দিরের সেবায় অক্লান্ত পরিশ্রম করছে। এখনও 4টে ঝালন বানাতে হবে, আর ওর থেকেও বড় বড় ঝালন বানাতে হবে। আর বাঁশ যেগুলো আমরা এনেছিলাম আপনারা দেখেছিলেন 65টা মতো বাঁশ টোটালে এখানে এসে গিয়েছে, তবুও এখনও বলছে আবারও 15-20টা বাঁশ লাগবে। তো এই হচ্ছে পরিস্থিতি, মানে আন্দাজই করতে পারছে না মিস্ত্রি যে কতটা বাঁশ যাবে। এখান থেকে নিচে থেকে দেখে বোঝা যাচ্ছে না, উপরে বাঁশের মানে বুঝতে পারছেন 65টা বাঁশ লেগে গিয়েছে, এখনও লাগবে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এখন আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আবার এই ঝালনগুলো বানাতে হচ্ছে। আগের দিন বানিয়েছিলাম রাত 7টা 7:30 পর্যন্ত, আবার আজকে এই কাজ শুরু হয়ে গিয়েছে। একটা ঝালন বানানো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ কী বলছো? এইটাও ব্যাস, হ্যাঁ এটা এরকমই থাকে, এটা সরু। হয়ে গেছে, মেটা হয়ে গেছে। এইটার জন্যই ভগবান ওইটা আচ্ছা এইটা মেরি না রাহুল কা না কি করবো? আচ্ছা তোমার ওই যেটা জয়েন্ট তো ভাই ওইটাকে ওকে মেরে দে। আচ্ছা এইগুলো চেঁচা হয়ে গেছে যেটু, এই ওই জায়গায় রাখো। এইগুলো ফাড়বা বলছি তো। এটা মারা আছে দাদা, এই যে মেরে দাও, কোনো আটা ফাটা আটা ফাটা এইদিক নাই বেশি মাথা সব চলে গেছে এখানে ঝটপট করে পাততে। আচ্ছা পাতি না কোনটা পড়বে এইটা কায়দা করেছে, এবার হালকা দিতে ছোট এই মেয়েদের তো ঠিক আছে, ওরা ঠিক হয়েছে। এইবার একটু আন্দাজ মতো ঠিক করে মাথায় 6 ইঞ্চি মতো ছাড়তে হবে ওইদিকে। এই নয় এই চটাটা না বের করলি এইভাবে ঘন হচ্ছে।
না এইটা আর দেবো মাথা বেশি মুজি তখন এই কড়াটা লিমিট না হ্যাঁ কড়াটা কোনো কারণ নেই তাহলে মজা সব তবে এখন বল তুমি যাচ্ছে না তো ঢালাই হবে তক্তা মারবে এক চারিদিকটা একসাথে সেই জন্যই দুটো লেয়ার 9 ফুট হাইট তো এখানে দাঁড়িয়ে তো 9 ফুট অবধি কাজ করতে পারবে না এরকম জায়গায় একটা হবে নিচে একটা হবে আবার উপরে ওই জন্যই চারি চারি জগন্নাথ এই রাহুল উপরে দিয়েছে হরে কৃষ্ণ তো সন্ধ্যা হয়েই গিয়েছে আর ওদিকে আমাদের কটা ঝালন রেডি হয়ে গেল দুটো রেডি হয়ে গিয়েছে সন্ধ্যার আগে আর এবার সন্ধ্যার পর দুটো রেডি হচ্ছে এখানে আরও একটা সবে এই যে বাঁশ পাতানো হয়েছে এবার পেরেক মারা এই যে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন তো এইভাবে এখনও এইটা হবে আরও একটা হলে আমাদের মোটামুটি আবার 4টে ঝালন কমপ্লিট হয়ে যাবে হরে কৃষ্ণ তো সব হচ্ছে ভগবানের কৃপা এই যে ভগবান দায়িত্ব দিল হঠাৎ এতটা এটাও ভগবানের কৃপা এই ভগবান আমাদের সেটা করার সৌভাগ্য দিচ্ছে নাকি দাদু হ্যাঁ ভগবান যদি এই কাজটা আমাদের না দিত তাহলে আমাদের করার ভাগ্য হতো না সবই ভগবানের কৃপা ভগবান যা করে মঙ্গলের জন্য করে যেটাই হোক সব ভগবানের ইচ্ছায় সব ভগবান করছে ভালোর জন্য তো এখন আমরা এটা করছি আর একটা করলে আমাদের মোটামুটি কমপ্লিট আর কালকে রাধাষ্টমী আজকে আপনার হচ্ছে অধিবাস রাধাষ্টমীর বাবা চলে গিয়েছে বনগা হরিদাসপুরে অধিবাস করতে আমি দিয়ে আসলাম আর তার আগে সব পাড়ার ভক্তবৃন্দদের যারা এসেছে তাদের সব বাড়িতে গিয়ে ডেকে এনেছি তারপরে বাবাকে দিয়ে এসেছি কিছুটা পথ অটোতে তুলে দিয়ে এসেছি আর বাবা কালকে ওখানে আজকে অধিবাস করবে কালকে রাধারানীর যে জন্মদিন তো রাধাষ্টমীর সেখানে মহোৎসব হবে আর আমাদের আটঘাট নামার সঙ্গে ছোটোখাটো করে করা হবে তো তারপরে বাবা কাল মহোৎসব করে বাড়ি আসবে বিকালের দিকে আর বাঁশ এখনও 15-20টা বাঁশ লাগবে সেটা তো আনা এক্ষুনি সম্ভব হচ্ছে না তো আবার রাধাষ্টমীর পরের দিনও একটা অনুষ্ঠান রয়েছে সেখানেও সবাই যাবে নামার্তের ভক্তবৃন্দরাও যাবে তার কারণে দুদিন মন্দিরের কাজ পিছিয়ে যাচ্ছে মোটামুটি মঙ্গলবারের দিক থেকে আবার মন্দিরের কাজ শুরু হবে আশা করি তা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণ কায়দা মাল থাকতো তখন একটু গ্যাপ এই যে হালকাটা এর গায়ে একটু গায়ে আর এইদিকে অনেক পাতলা এগিয়ে এই মাল এই মোটা মালটা থাকবে এইদিক টানো এইটা টানো হালকা এইটা মারো তাহলে এইটা মারো এইটা পশুদের কোথাও অনুষ্ঠান কোন জায়গায় এইটা হরে কৃষ্ণ জয় রাধা মদন মোহন হরে কৃষ্ণ জয় রাধা মদন মোহন। তো এখন কটা বাজে 7:30 বাজতে যাচ্ছে ঠিক আগের দিনের মতোই আজকেও সেই একই টাইমে এসে দাঁড়িয়েছে আমাদের কিন্তু আরও 4টে ঝালন করা কমপ্লিট এই যে শেষ ঝালন এক্ষুনি আমরা শেষ করলাম তো এখনও পর্যন্ত এত রাত পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন বিপ্লব দাস মহাশয় আমাদের দাদু এবং আমাদের রাহুল কাকা এখনও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এই 3 জন রয়েছে আমার সাথে আর আমরা কিন্তু এখানে সম্পন্ন করলাম এই 4টে ঝালন
তো আপনারা সকলেই প্রার্থনা করবেন ভগবানের কাছে, যারা এই যে সময়গুলো দিচ্ছে ঝালন করার পিছনে, তাদেরকে যেন ভগবান আশীর্বাদ করেন, তারা যেন সুস্থ থাকে এবং এইভাবে আগামীতেও যেন রাধা মদন মোহনের সেবা করতে পারে। হরে কৃষ্ণ, জয় রাধা মদন মোহন, হরি বল। তো আবার 2 দিন কাজ বন্ধ থাকছে, তারপরে আবার আপনারা দেখতে পাবেন সমস্ত কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে সব সময় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো হরে কৃষ্ণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে রাধা মদন মোহন মন্দির তথা আধঘরা নামর্ত সঙ্গের সাথে আপনারা যুক্ত থাকুন। হরে কৃষ্ণ।